কালেকটিভ নাউন সম্পর্কে বলে দিয়েছিলাম। আজকে আমরা কালেকটিভ নাউনের কিছু ডিজিটাল বোর্ডে দেখে নেব যে কালেকটিভ নাউনের ডেফিনেশন কি এবং কোনটাকে বলে। আমরা আগের দিন বলে দিয়েছিলাম, তাই তো? তাহলে কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি বা একটা দল বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখে নেই এখানে যে কালেকটিভ নাউনের কিছু উদাহরণ যেগুলো আছে সেগুলো দেখে নেব। এই যে ছবিতে দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি তো? প্রথমে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো স্টুডেন্ট বসে রয়েছে। তাহলে এটা হচ্ছে আই রিড ইন ক্লাস 7 লেখা আছে, বা আই রিড ইন ক্লাস 5। তাহলে এখানে ক্লাসটা কি নাউন? তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কি রয়েছে? সৈন্য রয়েছে, তাই তো? তাহলে এই যে অনেকজন সৈন্য রয়েছে এখানে, তাহলে এই সৈন্য অনেকজন যদি রয়েছে তাহলে এটা একটা সৈন্যদের দল, তাহলে এটাও কালেকটিভ নাউন। তাহলে সৈন্যদের দলকে কি কালেকটিভ নাউন বলা হয়? আর্মি। কি বলা হয়? আর্মি। এখানে লেখা আছে ইন্ডিয়ান আর্মি ইজ ডুইং গুড জব, তাহলে ইন্ডিয়ান আর্মিটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে আমরা এবার তারপরেরটা দেখে নেই কি আছে। এই যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো চাবির থোকা রয়েছে, তাই তো? অনেকগুলো চাবি আছে, তাহলে অনেকগুলো থাকলে সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তাহলে চাবির যদি অনেকগুলো থাকে তাহলে সেটাকে কি কালেকটিভ নাউন বলা হয়? দেখে নেই। এ বাঞ্চ অফ কিজ, এ বাঞ্চ অফ কিজ বা ফ্লাওয়ার্স, এটাও বলতে পারি। ফুলের যদি অনেকগুলো থাকে তাহলে সেটাকেও বাঞ্চ বলবো, বা এখানে চাবি রয়েছে অনেকগুলো তাহলে এটাকেও আমরা বাঞ্চ বলবো। তাহলে বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেই কি আছে। নেক্সট আমরা যদি এক্সাম্পল দেখি, এই যে এইখানে গরুর দল দেখতে পাচ্ছি তো? অনেকগুলো গরু রয়েছে, তাহলে এটাকে বলা হয় হার্ড অফ ক্যাটেল বা কাউ। এই হার্ড অফ ক্যাটেল বা কাউ, গরুর দলকে বা গরুর পালকে কি বলা হয়? হার্ড বলা হয়। মেন হচ্ছে হার্ড, তাহলে হার্ড হচ্ছে গরুর দলকে বলবো হার্ড। নেক্সট আমরা দেখব কি রয়েছে, তারপরের নাম্বার দেখে নেই। নাম্বার 3 রয়েছে, এই যে আমরা আগে পড়লাম যে এটা বাঞ্চও বলা হয়, ফুলেরও তোলাকে বাঞ্চ বলা হয়, আবার বুকেটও বলা হয়। এই যে এখানে অনেকগুলো ফুল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যদি কারো বিয়ে বাড়ি যাই, কোনো অনুষ্ঠান বাড়ি যাই, জন্মদিনে যাই, তখন অনেকগুলো ফুল দিয়ে বানিয়ে একটা গিফট দেয়, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? বুকেট বলা হয়। বুকেট কি বলা হয়? বুকেট। তাহলে বুকেটটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কি আছে। পরবর্তীতে আমরা দেখি, এই যে মৌমাছি দেখতে পাচ্ছি তো? তাহলে এই যে অনেকগুলো মৌমাছি রয়েছে, তাহলে এগুলোও কিন্তু কালেকটিভ নাউন। তাহলে মৌমাছির দলকে কি বলা হয়? সোয়ার্ম। সোয়ার্ম, এ সোয়ার্ম অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ। তাহলে এটাও কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে আর একটা এক্সাম্পল দেখে নেই আমরা। আর একটা এক্সাম্পল কি আছে? আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি মাছ, অনেকগুলো মাছ রয়েছে, তাই তো? তাহলে এই যে মাছের ঝাঁক যখন একসঙ্গে মাছগুলো থাকে তাকে বলা হয় সোল। সোল, এ সোল অফ ফিশ। কি বললাম? এ সোল অফ ফিশ। তাহলে অনেকগুলো মাছের দল। তাহলে আমরা এই যে ছবিগুলো দেখে বুঝতে পারলাম যে অনেকগুলো ঝাঁক বা দলকে কি বলবো? কালেকটিভ নাউন। এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে, পরবর্তীতে আমরা আরও শিখব।